হাই, আজ আমাদের টপিক প্লাসেন্টা অ্যান্ড কর্ড অ্যাবনর্মালিটিস। আমরা আগের ভিডিওতে স্ট্রাকচার অফ প্লাসেন্টা পড়েছি, তাই তো? তোমরা যদি আগের টপিক না দেখে থাকো তাহলে তোমাদের বলবো আগের স্ট্রাকচার অফ প্লাসেন্টার ভিডিওটা দেখতে, তাহলেই আমরা কম্পেয়ার করতে পারবো কোনটা নর্মাল আর কোনটা অ্যাবনর্মাল। তো চলো এখন আমরা দেখি অ্যাবনর্মালিটিস অফ প্লাসেন্টা বা প্লাসেন্টা অ্যাবনর্মালিটিস। ফার্স্ট যেটা দেখব সেটা হলো প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা। এখানে কি হয় না, এটা দেখো, এটা একটা প্লাসেন্টা, তাই তো? এবং এই ক্ষেত্রে একটা এক্সট্রা লোবও থাকে। হ্যাঁ, প্লাসেন্টার একটা এক্সট্রা লোব বা এক্সট্রা কটাইলেডেন্স থাকে, যেটাকে কি বলা হয়, সাসেনচুরিয়েট লোব বলে বলা হয়। এবং এখানে কি এই যে এইটা হচ্ছে কি আম্বেলিকাল কর্ড, এই আম্বেলিকাল কর্ড থেকে এখান থেকে কিগুলো গেছে, ব্লাড ভেসেলসগুলো গেছে, যেই ব্লাড ভেসেলসগুলো রেডিয়েট হয়ে কোথায় গেছে, ফিটাল সারফেসে গেছে। এগুলো ওই এক্সট্রা লোবের মধ্যেও যাবে এবং মেন পোর্শন অফ প্লাসেন্টা থেকে যাবে, দিয়ে কি করবে না রেডিয়েট হবে ওই এক্সট্রা লোবে। ঠিক আছে, এবং কানেক্টেড থাকবে। এবং এই দুটি লোব আবার কি দ্বারা কানেক্টেড থাকবে, এইটা বাইরে যেটা আছে সেটা হচ্ছে ফিটাল মেমব্রেন বলে আর কি। এই ফিটাল মেমব্রেন দ্বারা এই দুটো লোব আবার কি থাকবে, কানেক্টেড থাকবে। এই যে কন্ডিশান, এই কন্ডিশানটাকে কি বলা হয়, প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা বলে। তাহলে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটাতে কি হলো না, প্লাসেন্টার সাথে সাথে একটা এক্সট্রা লোব ফর্মেশন হবে এবং প্লাসেন্টার সাথে আম্বেলিকাল কর্ড অ্যাটাচ থাকবে। আম্বেলিকাল কর্ডের সাথে আম্বেলিকাল ব্লাড ভেসেলস আছে, যেগুলো আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো এখানে ফিটাল সারফেস বরাবর রেডিয়েট থাকবে। আবার মেন প্লাসেন্টা থেকে ওই যে এক্সট্রা লোব আছে বা এক্সট্রা কটাইলেডেন্স আছে, ওর দিকেও আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো যাবে এবং একসাথে কি থাকবে, ভেসেলসগুলো কানেক্টেড থাকবে। আর দুটো যে লোব আছে সেই দুটো লোব কি থাকবে, ফিটাল মেমব্রেন দ্বারা কানেক্টেড থাকবে। এবার কি করে তৈরি হয় এই প্লাসেন্টা সাকসেনচুরিয়াটাটা না, আমরা জানি নর্মালি কোরিয়ন ফন্ডোসাম থেকে ভিল্লি ফর্মেশন হয়, তাই তো? আমরা যখন প্লাসেন্টা ফর্মেশন পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোরিয়ন ফন্ডোসামের দিকে কি ফর্মেশন হয়, ভিলাই ফর্মেশন হচ্ছে। এরপর যখন হচ্ছে যে দিয়ে ভিলাই ফর্মেশন হয়ে কী করে না, ডিসকয়েড শেপ প্লাসেন্টা ফর্ম করে। আর ডেসিডুয়া ক্যাপসুলারিস যেটা হচ্ছে যে অপোজিট ডিরেকশানে থাকে, ওখানেও ভিলাই ফর্মেশন হয়, কিন্তু যখন এমব্রায়োটা গ্রো করে তখন কি হয় না, ফিটাস এনলার্জ হয়ে ওর সাথে সাথে ওখানে ভিলাইগুলো অ্যাট্রোফাইড হয়ে যায়, তাই তো? এবার এই যে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটার ক্ষেত্রে কিন্তু কি হয় না, ওই যে ডেসিডুয়া ক্যাপসুলারিসের সাইডে যে কোরিয়ন লিপটা থাকে, ওই কোরিয়ন লিপের মধ্যে কিছুটা ভিলাই কিন্তু কি থাকে, ফাংশনালিস অবস্থায় থেকে যায়, মানে ফাংশনাল থেকে যায়। যার ফলে কি হয়, এই এক্সট্রা ভিল্লি মানে ওই ভিল্লি থেকে এক্সট্রা কোটাইলেডন্স বা লোব ফর্মেশন হয়। আর এই কন্ডিশনকে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা বলা হয়ে থাকে। মানে এই যে প্লাসেন্টাটা ফর্ম হচ্ছে, এটা হচ্ছে কি না, তোমার প্লাসেন্টা যে ফন্ডোসাম আছে, কোরিয়ন যে ফন্ডোসাম আছে সেখানকার ভিল্লি দ্বারা তৈরি প্লাসেন্টা। আর এই দিকের যে এক্সট্রা লোবটা, ওটা হচ্ছে কোন দিকে, ওই ডেসিডুয়া ক্যাপসুলারিস, যেটা পরবর্তীকালে যেখানে তোমার ভিলিগুলো অ্যাট্রোফিড হয়ে যায়, সেখানে ভিলিগুলো অ্যাট্রোফিড না হয়ে কি হবে, কিছুটা ভিল্লি ফাংশনাল অবস্থায় থেকে যাবে, দিয়ে এক্সট্রা লোব ফর্মেশন করবে। এবং এইরকম কন্ডিশনকে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা বলে। আর যেহেতু এক্সট্রা লোব ফর্মেশন হয়, তার জন্য মায়ের ক্ষেত্রে, মানে প্লাসেন্টা সাকসেনচুরিয়াটা যদি কোনো মায়ের থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের পিপিএইচ কন্ডিশন হওয়ার চান্স থাকে। পিপিএইচ মানে কি, পোস্টপার্টাম হেমারেজ। পিপিএইচ কখন হয় না, যখন ধরো পুরোপুরি অ্যাটনিক পিপিএইচটার ক্ষেত্রে, যখন পুরো প্লাসেন্টাটা ইউটেরাস থেকে আউট না হয়। তো যেহেতু এটা এক্সট্রা একটা কি রয়েছে এক্ষেত্রে, কটাইলেডন্স বা লোব রয়েছে, তাহলে পুরো প্লাসেন্টাটার আউট নাও হতে পারে, কিছুটা প্লাসেন্টা থেকে যেতে পারে, সেক্ষেত্রে কী হওয়ার চান্স থাকে, মায়ের পিপিএইচ হওয়ার চান্স থাকে। এটা গেল প্লাসেন্টা সাসেনচুরিয়াটা। এরপর সেকেন্ড নম্বর পড়বো, দেখো প্লাসেন্টা স্পুরিয়া। প্লাসেন্টা স্পুরিয়া কি না, এক্ষেত্রে হচ্ছে যে এর মতোই হচ্ছে সেম কন্ডিশান থাকে। এক্ষেত্রেও এই যে এটা হচ্ছে মেন প্লাসেন্টা এবং এটা কি এক্সট্রা লোব বা এক্সট্রা কটাইলেডন্স। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেমন কি মেন প্লাসেন্টা থেকে ব্লাড ভেসেলসগুলো কানেক্টেড আছে, এক্ষেত্রে মেন প্লাসেন্টার সাথে কি ব্লাড ভেসেলস বা আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো কি থাকে না, কানেক্টেড থাকে না। এই কন্ডিশানকে কি বলা হয়ে থাকে, প্লাসেন্টা স্পুরিয়া বলা হয়। বোঝা গেল তাহলে, দুটো পড়লাম, একটা হলো প্লাসেন্টা সাসেনচুরিয়াটা আর একটা হলো কি প্লাসেন্টা স্পুরিয়া। এরপর 3 নম্বর যে কন্ডিশন আছে সেটাকে কি বলা হয়, প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিস। কথা থেকেই বুঝতে পারছি কোরিয়নটা কি হবে, এক্সট্রা হবে, তাই তো, এক্সট্রা কোরিয়ালিস।
প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিস। এই প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিসকে আবার দুভাগে ভাগ করা যায়, একটাকে বলেছে সার্কামভ্যালেট প্লাসেন্টা আর একটাকে বলেছে কি প্লাসেন্টা মার্জিনাটা। প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিসের আবার দুটো ভাগ, একটাকে বলে সার্কামভ্যালেট প্লাসেন্টা আর একটা কি প্লাসেন্টা মার্জিনাটা। ঠিক আছে, এবার আমরা যখন নর্মালি প্লাসেন্টা দেখেছিলাম, প্লাসেন্টার মধ্যে কটা প্লেট ছিল বলো তো? দুটো প্লেট ছিল, তাই তো? ধরো আমি এখানে আঁকছি নর্মালি প্লাসেন্টাটা। ধরো এইদিকে একটা প্লেট, যেই প্লেটটাকে আমরা কি বলি? বেসাল প্লেট বলবো। আর এরম ধরো একটা প্লেট আছে, যেই প্লেটটা কি বলবো? কোরিওনিক প্লেট বলবো। দুটো প্লেট তৈরি হয় কি, দুটো প্লেট দ্বারা একটা ডিস্কোয়ার শেপ প্লাসেন্টা তৈরি হয়, তাই তো? আর এই দুটো প্লেট কি হয় না, ইকুয়াল সাইজের থাকে, আর মাঝখানে কে থাকে? মার্জিন থাকে। এটা হচ্ছে গিয়ে মার্জিন। আর এই দুটো প্লেটের সাইজ কি হয়? ইকুয়াল সাইজের হয়ে থাকে। আর এই মাঝখান থেকে কি হয়? এই যে মিডল পোর্শন থেকে আম্বেলিকাল কর্ডটা ইনসার্ট হয়। যেহেতু এটা কোরিওনিক প্লেট, তার জন্য এই মিডল পোর্শন থেকে আম্বেলিকাল কর্ডটা কী হবে? ইনসার্ট হবে। নর্মালি যে মেমব্রেন থাকবে, মানে ফিটাল মেমব্রেন, যেটাকে কি বলবো আমরা, তোমার কোরিয়ন আর অ্যামনিয়ন, সেই মেমব্রেনগুলো কোথা থেকে ইনসার্ট হবে? এই মার্জিনাল লাইন থেকে কি হবে? ইনসার্ট হবে। মানে এই মার্জিন বরাবর নর্মালি কী হবে? ফিটাল মেমব্রেনগুলো ইনসার্ট হয়। ঠিক আছে, এখানে কোরিয়ন আর অ্যামনিয়ন থাকে। কিন্তু সার্কামভ্যালেট আর মার্জিনাটার ক্ষেত্রে, মানে সার্কামভ্যালেট প্লাসেন্টা আর প্লাসেন্টা মার্জিনাটার ক্ষেত্রে, এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে কি হয় না, কোরিওনিক প্লেটের সাইজটা বেসাল প্লেটের থেকে শর্ট হয়। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, এই যে এইটা হচ্ছে যে কি কোরিওনিক প্লেট, এক্ষেত্রে এইটা, মানে এটা তো আম্বেলিকাল কর্ড ছাড়ো, এই দিকটা হচ্ছে কি কোরিওনিক প্লেট, আর এই দিকটা কি রয়েছে? বেসাল প্লেট। মানে বেসাল প্লেটটা এত দূর পর্যন্ত কি বিস্তৃত, আর কোরিওনিক প্লেটটা ঠিক এত দূর পর্যন্ত বিস্তৃত। এই যে ড্যাশ 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 দেওয়া আছে, মানে কোরিওনিক প্লেটের সাইজ বেসাল প্লেটের থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি হয় এই সিচুয়েশানে? এই যে মার্জিনাটা, প্লাসেন্টা মার্জিনাটাতে কি হয়ে থাকে না, ফিটাল মেমব্রেন, এই যে ফিটাল মেমব্রেন যেটা কিনা এখানে মার্জিন বরাবর ইনসার্ট হচ্ছিল, সেই মিটাল মেমব্রেনটা, এটা যদি আমরা মার্জিন ধরে থাকি কিসের না, বেসাল প্লেট এবং কোরিওনিক প্লেটের মার্জিন ধরে থাকি, কোরিওনিক প্লেটটা এতটা অবধি, আর বললাম বেসাল প্লেটটা এখান থেকে এতটা অবধি, মার্জিনটা এই পোর্শনটা, আর এইটা জায়গাটা কি রয়েছে? ছোট রয়েছে, তাই তো? তো এইটা যদি আমি মার্জিন ধরে থাকি, নর্মালি ক্ষেত্রে কিন্তু মার্জিন থেকে ফিটাল যে মেমব্রেনগুলো আছে সেগুলো ইনসার্ট হচ্ছিল, কিন্তু প্লাসেন্টা মার্জিনাটা কন্ডিশনে কি হবে? এই যে ফিটাল মেমব্রেনগুলো আছে সেগুলো কিন্তু দেখো মার্জিন থেকে ইনসার্ট হয়নি। ঠিক আছে, মার্জিন থেকে ইনসার্ট না হয়ে কোথা থেকে হচ্ছে? নিয়ার অ্যাবাউট সেন্টার, নিয়ার অ্যাবাউট সেন্টার, তাই তো? নিয়ার অ্যাবাউট সেন্টার থেকে ইনসার্ট হচ্ছে, বা সেন্ট্রাল পার্ট অফ দ্য কোরিওনিক প্লেট থেকে কি হচ্ছে? ইনসার্ট হচ্ছে। যার কারণে কি হবে? এইখানে যে কোরিওনিক প্লেটটা আছে, এই দেখো এটা হচ্ছে কি হবে? স্লাইটলি এলিভেটেড হবে, এবং এর সাথে সাথে এই যে আম্বেলিকাল কর্ড আছে এবং আম্বেলিকাল যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো পুরো রেডিয়েট হয়ে কিন্তু মার্জিন অবধি যেত। সেগুলো রেডিয়েট হয়ে কতটা? এক্ষেত্রে যদি আম্বেলিকাল এই যে কর্ডটা ইনসার্ট আছে, এই আম্বেলিকাল কর্ড থেকেই তো আম্বেলিকাল ভেসেলস তৈরি হবে, সেই আম্বেলিকাল ভেসেলসগুলো রেডিয়েট হয়ে কত দূর পর্যন্ত যেত? মার্জিন অফ দ্য প্লাসেন্টার পর্যন্ত যেত। কিন্তু প্লাসেন্টা মার্জিনাটা কন্ডিশনে এই যে আম্বেলিকাল ভেসেলসগুলো আছে এগুলো সেন্টার অফ দ্য কোরিওনিক প্লেট বরাবর থাকবে, মার্জিন অবধি গিয়ে কী হবে না? পৌঁছবে না। ঠিক আছে, কোরিওনিক প্লেট বরাবর থাকবে, এগুলো মার্জিন অফ দিয়ে আর রেডিয়েট হবে না। যার ফলে কি হবে? এই জায়গাটায় একটা কি ফর্মেশন হবে? ফাইব্রাস রিং ফর্মেশন হবে। এই জায়গাটা একটা কি ফর্মেশন হবে? ফাইব্রাস রিং ফর্মেশন হবে। কোন জায়গাটায়? এই সেন্টার অফ দ্য কোরিওনিক প্লেট বরাবর, বা কোরিওনিক প্লেট বরাবর এই জায়গায় কী হবে? একটা ফাইব্রাস রিং ফর্মেশন হবে। এবং এই কন্ডিশনকে আমরা কি বলবো? প্লাসেন্টা মার্জিনাটা বলবো। তাহলে প্লাসেন্টা মার্জিনাটার ক্ষেত্রে কি হবে না, এই যে কোরিওনিক প্লেটটা আছে, কোরিওনিক প্লেটটা সাইজে ছোট হবে কার থেকে? বেসাল প্লেটের থেকে। যার ফলে যেখানে মার্জিন রয়েছে, নর্মাল প্লাসেন্টার ক্ষেত্রে কি মার্জিনটা দুটো কোরিওনিক প্লেট এবং বেসাল প্লেটকে সেম ভাগে ভাগ করে, এবং ফিটাল মেমব্রেনগুলো ইনসার্ট হয় কোথা থেকে? এই মার্জিন বরাবর। কিন্তু প্লাসেন্টা মার্জিনেটা কন্ডিশনে যেহেতু কোরিওনিক প্লেটটা বেসাল প্লেটের থেকে ছোট হয়, তার জন্য এই যে ফিটাল মেমব্রেনগুলো মানে অ্যামনিয়ন এবং কোরিয়ন, মার্জিন থেকে তো প্রথম কথা ইনসার্ট হবে না, ইনসার্ট হবে সেন্টার অফ দ্য কোরিওনিক প্লেট থেকে। তার ফলে কোরিওনিক প্লেটটা সাইজে একটু কি হবে? মানে এলিভেটেড থাকবে, এবং তার সাথে সাথে আম্বেলিকাল কর্ড থেকে যে ভেসেলসগুলো আছে, মানে যে ভেসেলসগুলো রেডিয়েট করে, সেটাও মার্জিন পর্যন্ত না গিয়ে
নিয়ার অ্যাবাউট কোরিওনিক প্লেট অবধি থাকবে। এই কন্ডিশানকে আমরা কি বলবো, এবং একটা ফাইব্রাস রিং ফর্মেশন হবে, এই কন্ডিশানকে আমরা প্লাসেন্টা মার্জিনাটা বলবো। ঠিক আছে, এখন দেখব সার্কামভ্যালেন্ট প্লাসেন্টাতে কী হয়। একই রকম প্লাসেন্টা মার্জিনাটাও ঠিক যেরকম সেরকম সার্কামভ্যালেন্ট প্লাসেন্টাও ঠিক একই রকম। এখানে কি হয় না, এখানের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রেও এই যে দেখো এটা কোরিওনিক প্লেট, এতটা অবধি কোরিওনিক প্লেট, এই যে এখানে এতটা, এখানে এতটা, এতটা অবধি কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটটা ঠিক বেসাল প্লেটের থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে, সাইজে ছোট। এবং ফিটাল মেমব্রেনটা অ্যামনিয়ন এবং কোরিয়ন, এখানে যদি মার্জিন থাকে, মার্জিন বরাবর ইনসার্ট না হয়ে ওই নিয়ার অ্যাবাউট সেন্টার, তাই তো সেন্টার অ্যাবাউট কোরিওনিক প্লেটের কাছে ইনসার্ট হচ্ছে, কোরিওনিক সেন্টার বরাবর ইনসার্ট হচ্ছে। ইনসার্ট হয়ে কী করে, এইখানে দেখো এই যে অ্যামনিয়ন আর কোরিয়ন একটা ডবল ফোল্ড তৈরি করছে। এখানে কি ফর্মেশন করেছে, ডবল ফোল্ড তৈরি করেছে। এখানে এমন এক সিঙ্গেল আছে, এক্ষেত্রে কি করে এই অ্যামনিয়ন আর কোরিয়ন একটা ডবল ফোল্ড তৈরি করে। ঠিক আছে, অ্যামনিয়ন আর কোরিয়ন কী করে ডবল ফোল্ড তৈরি করে। এর ফলে ভিতরে যে ফাইব্রাস রিংটা ফর্মেশন হয়, এবং সেম সব কিছুই সেম, এই আম্বেলিকাল ভেসেলসগুলো তোমার মার্জিন বরাবর না বিস্তৃত হয়ে কোথায় থাকবে, সেন্টার অফ দ্য কোরিয়ন বরাবরই থাকবে, রেডিয়েট থাকবে। এর ফলে কি হবে, এই ডবল ফোল্ড তৈরি করার কারণে এইখানে যে তোমার কোরিওনিক প্লেটটা আছে সেটা তো এলিভেটেড হবে, একটু বেশি পরিমাণ এলিভেটেড হবে। তার সাথে সাথে যে ফাইব্রাস রিং ফর্মেশন হবে সেটা কি হবে, মোর থিক হবে। এই যে ফাইব্রাস রিং যেটা এখানে ফর্মেশন হবে সেটা মোর থিক হবে। ঠিক আছে, যার ফলে থিকনেসটা ইনক্রিজ করবে, এবং সেন্ট্রাল পার্টে যে থিক রিংটা দেখা যাবে সেই ব্লাড ভেসেলসগুলো ওই রিং অবধি রেডিয়েট করবে, তাই তো। তার জন্য তাহলে এক্সট্রা কোরিওলিসের মানে কি, বেসাল প্লেটের দিকে, এইটা তো বেসাল প্লেট, বেসাল প্লেটের দিকে যে কীগুলো থাকবে, কোরিয়নগুলো থাকবে, কোরিওনিক ভিল্লিগুলো থাকবে, সেই ভিল্লিগুলো কি হবে, কভার থাকবে না। কার দ্বারা কভার থাকবে না, কোরিওনিক প্লেট দ্বারা কভার থাকবে না। এইটা হচ্ছে যদি ভিল্লি হয়, এই ভিল্লিগুলো কোরিওনিক প্লেট দ্বারা কি থাকছে না, কভার থাকছে না। এখানেও এখানেই তো কোরিওনিক প্লেটের সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই বেসাল প্লেটের দিকে যে ভিল্লিগুলো আছে, এই দুটো যদি ভিল্লি হয়, এটা কোরিওনিক প্লেট দ্বারা কি থাকছে না, কভার থাকছে না। তার জন্য এই কন্ডিশানকে কি বলা হয়ে থাকে, এক্সট্রা কোরিয়ালিস বলে। প্লাসেন্টা মার্জিনাটার ক্ষেত্রে ডবল ফোল্ড তৈরি হয় না, কিন্তু সার্কামভ্যালেন্ট প্লাসেন্টার ক্ষেত্রে ডবল ফোল্ড তৈরি হয়। কার ডবল ফোল্ড তৈরি হয়, ফিটাল মেমব্রেনে। তার জন্য এই যে ফাইব্রাস রিংটা আছে এটা মোর থিকনেস হয় দেন দ্য প্লাসেন্টা মার্জিনাটা। বোঝা গেল? তাহলে এটাই হলো কি প্লাসেন্টা মার্জিনাটা এবং সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা। আর এক্সট্রা কোরিয়ালিস কেন বলা হয়, বেসাল প্লেটের দিকে যে ভিল্লিগুলো থাকে সেই ভিল্লিগুলো কভার থাকে না। কার দ্বারা কভার থাকে না, কোরিওনিক প্লেট বা কোরিওনিক ফন্ডোসামের। কারণ আমরা দেখেছি সাধারণত কোরিওনিক ফন্ডোসামের দিকেই তোমার হচ্ছে ভিল্লির ফর্মেশন হয়, আর ভিলাইগুলো কি কোরিওনিক প্লেট দ্বারা কি থাকে, কভার থাকে। কিন্তু যেহেতু কোরিওনিক প্লেটটা এখানে বেসাল প্লেটের থেকে ছোট হয়, তাই বেসাল প্লেটের দিকে যে ভিলিগুলো থাকে সেগুলো কভার থাকে না, সেগুলো ওপেন অবস্থাতেই থাকে। তার জন্য এই কন্ডিশান মানে প্লাসেন্টা মার্জিনাটা এবং সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা দুটো কন্ডিশানকেই প্লাসেন্টা এক্সট্রা কোরিয়ালিস বলা হয়। দিজ আর দ্য অ্যাবনর্মালিটি অফ দ্য অ্যানাদার টাইপস অফ প্লাসেন্টা। এবার এই যদি তোমার সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা এবং প্লাসেন্টা মার্জিনাটা থাকে, তখন মায়ের কী হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্লাসেন্টা এরকম প্লাসেন্টা থাকলে মায়ের অ্যাবর্শন এবং এপিএইচ মানে অ্যান্টিপার্টাম হেমারেজ হওয়ার চান্স থাকে। তাহলে এত দূর অবধি কী পড়লাম, একটা হলো প্লাসেন্টা সাসেনচুরিয়াটা, যেখানে এক্সট্রা লোব ফর্মেশন হচ্ছে এবং মেন প্লাসেন্টা থেকে আম্বেলিকাল ভেসেলসগুলো এক্সট্রা লোবের সাথে অ্যাটাচ থাকে। আর প্লাসেন্টা স্পুরিয়া পড়লাম, প্লাসেন্টা স্পুরিয়াতে কি এক্সট্রা লোব ফর্মেশন হয় ঠিকই, কিন্তু মেন প্লাসেন্টা থেকে আম্বেলিকাল ভেসেলসগুলো মানে ভেসেলস দ্বারা কানেকশন থাকে না। আর এক্সট্রা কোরিয়ালিসের ক্ষেত্রে সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা আর প্লাসেন্টা মার্জিনাটা দেখলাম, যে ক্ষেত্রে হচ্ছে কি বেসাল প্লেটের থেকে তোমার কোরিওনিক যে প্লেটটা আছে সেটা ছোট সাইজের হওয়ার জন্য ফিটাল যে মেমব্রেনটা আছে সেটা তোমার মার্জিন দিয়ে ইনসার্ট না হয়ে কি হবে না, সেন্টার অফ দ্য কোরিওনিক প্লেট বরাবর ইনসার্ট হবে এবং তার সাথে সাথে একটা ফাইব্রাস রিং ফর্মেশন করবে। সার্কামভ্যালেন্টের ক্ষেত্রে কি হবে, ডবল লেয়ার তৈরি করবে ওই ফিটাল মেমব্রেনগুলো, যার জন্য মোটায় হবে একটু ফাইব্রাস রিংটা তুলনামূলকভাবে প্লাসেন্টা মার্জিনাটার থেকে। এবং তার সাথে সাথে বেসাল প্লেটের দিকে যে ভিল্লিগুলো থাকবে সেই ভিল্লিগুলো কি থাকবে না, কোরিওনিক প্লেট দ্বারা কভার থাকবে না। তার জন্য এই কন্ডিশনকে আমরা এক্সট্রা কোরিয়ালিস বলেছি। এরপর যাব কি 4 নম্বর প্লাসেন্টা অ্যাবনর্মালিটি। 4 নম্বর প্লাসেন্টা অ্যাবনর্মালিটি যেটা হলো সেটা হচ্ছে কি প্লাসেন্টা মেমব্রেনাসা। প্লাসেন্টা মেমব্রেনাসার ক্ষেত্রে কি হয় না, দ্য প্লাসেন্টা ইজ আনডিউলি লার্জ অ্যান্ড থিন
দ্য প্লাসেন্টা not only develops from the chorion chondrosome but also from the chorion leaf so that the whole of the ovum is practically covered by the placenta. আচ্ছা, প্লাসেন্টা মেমব্রেনাসা এর নাম থেকেই বোঝা যাচ্ছে কি প্লাসেন্টাটা কেমন হবে, মেমব্রেনের মতো হবে, মেমব্রেনের মতো লার্জ হবে এবং থিন হবে। নর্মালি আমরা কি দেখি না, কোরিয়ন ফন্ডোসাম থেকে ভিলাই তৈরি হয় এবং ডিসকয়েড প্লাসেন্টা তৈরি করে, আর যে রিমেনিং মানে ডেসিডুয়া ক্যাপসুলারিসের দিকে যে ভিলাইগুলো থাকে সেগুলো অ্যাট্রোফাইড হয়ে যায়, তাই তো, এবং পরে এগুলো ফিউজ হয়ে কি তৈরি করে, কোরিয়নিক লিপ ফর্মেশন করে। এটা বারবার করে আমরা যখন তোমরা কোরিয়নিক ভিল্লি এবং কোরিয়নিক লিপ ফর্মেশন পড়েছিলাম তাতে পড়েছিলাম, বা যখন আমরা প্লাসেন্টা ফর্মেশন পড়েছিলাম মানে স্ট্রাকচার অফ প্লাসেন্টার ভিডিও পড়েছিলাম তাতেও দেখেছিলাম। তো তাহলে কি হলো, প্লাসেন্টা মেমব্রেনাসের ক্ষেত্রে কি হবে, প্লাসেন্টাটা যে হবে সেটা মেমব্রেনের মতো লার্জ এবং থিন হবে, কারণ কোরিয়ন ফন্ডোসাম থেকে ভিলাই তৈরি হয় আমরা জানি, দিয়ে ডিসকয়েড প্লাসেন্টা ফর্ম করে আমরা জানি, আর কি ডেসিডুয়া ক্যাপসুলারিসের দিকে যে ভিলাইগুলো থাকে সেগুলো অ্যাট্রোফাইড হয়ে কোরিয়নিক লিপ ফর্ম করে। কিন্তু যখন প্লাসেন্টা মেমব্রেনাসা কন্ডিশন হবে তখন কি হবে, এই লিভের মধ্যে যে মানে কোরিয়নিক লিভের মধ্যে যে ভিলাইগুলো আছে সেগুলো অ্যাট্রোফাইড না হয়ে ফাংশন অবস্থায় থেকে যাবে। যেহেতু ফাংশন অবস্থায় থাকবে তার জন্য প্লাসেন্টাটা আনডিউলি লার্জ হবে এবং থিন হবে। কারণ কি, প্লাসেন্টাটা টু লার্জ হবে, কারণ প্লাসেন্টার দুদিকেই ভিলাই থাকবে, তাই তো, একদিক হচ্ছে কি কোরিয়ন ফন্ডোসাম, আরেক দিক হচ্ছে তোমার ডেসিডুয়া ক্যাপসুলারিস, দুদিকেই কী থাকবে বললাম, ভিলাই ফর্ম থাকবে। তার জন্য কি হবে, দুদিকেই ভিলাই থাকার জন্য প্লাসেন্টাটা আনডিউলি লার্জ হবে এবং থিন হবে, এবং এই কন্ডিশনে প্লাসেন্টাটা দেখতে পুরো মেমব্রেনের মতো একটা পাতলা পর্দার মতো হবে, তার জন্য এর নাম হচ্ছে প্লাসেন্টা মেমব্রেনাসা। এক্ষেত্রে কিন্তু মায়ের কী হওয়ার চান্স থাকে, পিপিএইচ বা পোস্টপার্টাম হেমারেজ হওয়ার চান্স থাকে, কারণ প্লাসেন্টা ইজ টু লার্জ, তার জন্য পুরো প্লাসেন্টাটা যদি ইউটেরাস থেকে না রিমুভ হয় তখন অ্যাটনিক পিপিএইচ হওয়ার কী থাকে, চান্স থাকে। হলো, এছাড়াও আরেকটা কন্ডিশন আছে যেটাকে কি বলা হয়, প্লাসেন্টা বাইলোবেট। বাইলোবেট মানে এক্ষেত্রে কথা নাম থেকেই বুঝতে পারছি এক্ষেত্রে প্লাসেন্টাটাতে কি থাকবে, দুটো লোব থাকবে। আচ্ছা, আমরা যখন এক্সট্রা কোরিয়ালিস পড়েছিলাম প্লাসেন্টার ক্ষেত্রে, এক্সট্রা কোরিয়ালিস বলছি, সাবসেঞ্চুরিয়াটা যখন পড়েছিলাম প্লাসেন্টার ক্ষেত্রে এবং স্পুরিয়া যখন পড়েছিলাম এক্ষেত্রেও কিন্তু দুটো লোব ছিল, তাই তো, কিন্তু দেখো দুটো লোবের মধ্যে একটা ছিল অরিজিনাল প্লাসেন্টা যেটা বড় সাইজের ছিল, আর যেটা এক্সট্রা লোব বা কটাইলেডন ছিল সেটা ছোট সাইজের। এক্ষেত্রেও প্লাসেন্টাটা বড় সাইজের এবং এক্সট্রা লোব বা কটাইলেডন যেটা ছিল সেটা ছোট সাইজের ছিল। কিন্তু যখন আমরা এক্সট্রা লোবেট পড়বো মানে বাইলোবেট প্লাসেন্টা পড়বো সেক্ষেত্রে আমরা দেখব দুটোই যে লোব আছে না, দুটো লোব কী হবে, ইকুয়াল এবং সেম সাইজের হবে। তো এটা কিন্তু একটা সিঙ্গেল প্রেগনেন্সির ক্ষেত্রে মানে একটা নর্মাল সিঙ্গেল প্রেগনেন্সিতে কিন্তু প্লাসেন্টা বাইলোবেট হবে, টুইন প্রেগনেন্সি না, সিঙ্গেল প্রেগনেন্সি মানে সিঙ্গেল প্রেগনেন্সি থাকবে, একটা মাত্র ফিটাস থাকবে কিন্তু দুটো প্লাসেন্টা ফর্মেশন হবে। এক্ষেত্রে কি হয় না, একটা আম্বেলিকাল কর্ড থেকে ব্লাড ভেসেলসগুলো কী করবে, রেডিয়েট হবে এবং রেডিয়েট হয়ে সেমভাবে দুটো সেম সাইজের ইকুয়ালি সাইজের এবং ইকুয়ালিভাবে ডিস্ট্রিবিউটেড হবে ব্লাড ভেসেলসগুলো দুটো লোবের মধ্যে বা দুটো কটাইলেডেন্সের মধ্যে, এবং এই দুটো কটাইলেডেন্স বা লোব কভার থাকবে কি দ্বারা, একটা কমন ভিটাল মেমব্রেনের দ্বারা। এই যে কন্ডিশন এটাকে বলা হয় প্লাসেন্টা বাইলোবেট। বোঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম, একটা পড়লাম প্লাসেন্টা কি সাসেঞ্চুরিয়াটা, একটা পড়লাম কি প্লাসেন্টা স্পুরিয়া, আর এক্সট্রা কোরিয়ালিসের মধ্যে দুটো জিনিস দেখলাম, একটাকে কি বললাম, একটাকে বললাম আমরা কি প্লাসেন্টা সার্কামভ্যালেন্ট প্লাসেন্টা, তাই তো, আর কি দেখলাম সার্কামভ্যালেন্টের সাথে সাথে দেখলাম প্লাসেন্টা মার্জিনাটা দেখলাম, আর কি দেখলাম, আর দেখলাম আমরা প্লাসেন্টা মেমব্রেনাসা, আর দেখলাম কি প্লাসেন্টা বাইলোবেট। দিজ আর দ্য অ্যাবনর্মালিটি অফ প্লাসেন্টা। এখন আমরা দেখব কর্ড অ্যাবনর্মালিটিস। এতক্ষণ তো প্লাসেন্টা অ্যাবনর্মালিটি পড়ে নিলাম, কর্ড অ্যাবনর্মালিটি মানে আম্বেলিকাল কর্ড অ্যাবনর্মালিটি আর কি। আম্বেলিকাল কর্ড অ্যাবনর্মালিটির ক্ষেত্রে কি দেখো, এটা ধরো নর্মাল প্লাসেন্টা যেখান থেকে কি হচ্ছে, এখানে আম্বেলিকাসটা ইনসার্ট হয়েছে কোথায় বরাবর, সেন্টার বরাবর। আমরা সবসময় জানি একটা প্লাসেন্টার সেন্টার থেকে আম্বেলিকাসটা কি হয়, ইনসার্টেড হয়, এবং এখানে কি রয়েছে
আম্বিলিকাল ভেসেলসগুলো রয়েছে যেটা প্লাসেন্টাকে সাপ্লাই করেছে। কর্ড অ্যাবনর্মালিটিকে ভাগে ভাগ করা যায়। প্রথমে অন দ্য বেসিস অফ ইনসারশন অফ দ্য কর্ড, মানে কর্ডটা যদি ঠিকঠাক করে ইনসার্টেড না হয় তার উপর ভিত্তি করে কর্ড অ্যাবনর্মালিটি দু ধরনের হয়ে থাকে। একটাকে বলেছে ব্যাটেল ডোর প্লাসেন্টা, আর একটাকে বলেছে ভ্যালামেন্টাস ইনসারশন অফ কর্ড। ব্যাটেল ডোর কথাটা থেকেই মনে হচ্ছে যে ব্যাটের মতো হবে, হ্যাঁ, মানে এক্ষেত্রে দেখো এই যে প্লাসেন্টাটা, এক্ষেত্রে প্লাসেন্টাটার আম্বেলিকাল কর্ডটা ইনসার্ট হয়েছে কোথা থেকে, ফ্রম দ্য সেন্টার অফ দ্য প্লাসেন্টা, আর এক্ষেত্রে আম্বেলিকাল কর্ডটা কোথা থেকে ইনসার্ট হয়েছে দেখো, ফ্রম দ্য মার্জিন অফ দ্য প্লাসেন্টা। তার জন্য এটা ব্যাটের মতো দেখতে হয় বলে এই প্লাসেন্টাকে কি বলা হবে, ব্যাটেল ডোর প্লাসেন্টা। তাহলে ব্যাটেল ডোর প্লাসেন্টাতে কি হয়ে থাকে না, আম্বেলিকাল কর্ডটা ইনসার্টেড হয় কোথা থেকে, ফ্রম দ্য মার্জিন অফ দ্য প্লাসেন্টা থেকে। তার জন্য এই প্লাসেন্টাকে বলা হয় ব্যাটেল ডোর প্লাসেন্টা। তারপর সেকেন্ড নম্বরে কি আছে দেখো, ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ড। ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ড কী হবে, এক্ষেত্রে কর্ড, এটা আম্বেলিকাল কর্ডটা না, এইটা হচ্ছে গিয়ে মানে এখানে রয়েছে কি আম্বেলিকাল কর্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে মেমব্রেন, এটা হচ্ছে মেমব্রেন। এর বাইরে যেমন এই ক্ষেত্রে এটা মেমব্রেন রয়েছে, এটা হচ্ছে মেমব্রেন। এই ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ডের ক্ষেত্রে এটা যদি প্লাসেন্টা হয়, প্লাসেন্টা থেকে ডিস্টেন্সে থাকবে কে, আম্বেলিকাল কর্ড। নর্মালি সেন্টার থেকে তৈরি হয় আম্বেলিকাল কর্ড, কিন্তু ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ডের ক্ষেত্রে প্লাসেন্টার থেকে ডিস্টেন্সে থাকবে কে, আম্বেলিকাল কর্ড, ঠিক আছে, ডিস্টেন্স থেকে অ্যারাইজ হবে। এবং আম্বেলিকাল ব্লাড ভেসেলসগুলো কিন্তু কী হবে, ট্রান্সভার্সলি এই কোরিওনিক প্লেট অফ দি এক্সটেন্ড হবে। এটা যদি কোরিওনিক প্লেট হয়, এই কোরিওনিক প্লেট অফ দি কী হবে, এক্সটেন্ড হবে, হ্যাঁ। এবং এই কর্ডটা কী হবে, মেমব্রেন দ্বারা অ্যাটাচ থাকে, হ্যাঁ। প্লাসেন্টার কিন্তু এর মধ্যে ডিরেক্ট মানে সেন্টারে ডিরেক্ট ইনসার্ট হয় না, এটা কিন্তু অ্যাটাচ থাকে কী দ্বারা, একটা মেমব্রেন দ্বারা। এই ধরনের প্লাসেন্টা কে বলা হয় ভেলামেন্টাস প্লাসেন্টা। আর এই প্লাসেন্টা যদি কি হয়, এই প্লাসেন্টা যদি মানে ভেলামেন্টাস প্লাসেন্টা যদি হয়ে থাকে কোনো মায়ের ক্ষেত্রে দেখা যায় কর্ড অ্যাবনর্মালিটি, এবং সেই মায়ের যদি এই ধরনের প্লাসেন্টা কোথায় থাকে, লোয়ার সেগমেন্ট অফ দ্য ইউটেরাসে অ্যাটাচ থাকে, তখন কিন্তু ভাসা প্রিভিয়া বলে একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশন হওয়ার চান্স থাকে ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ডের ক্ষেত্রে। বোঝা গেল, এটা হলো কর্ড অ্যাবনর্মালিটিস কিসের উপর ভিত্তি করে, অন দ্য বেসিস অফ ইনসারশন অফ কর্ড। এবার আমরা দেখব কি, অন দ্য বেসিস অফ লেন্থ, কর্ডের লেন্থ, হ্যাঁ, অন দ্য বেসিস অফ কর্ডের লেন্থের উপর ডিপেন্ড করে প্লাসেন্টাকে মানে দুভাগে, কর্ড অ্যাবনর্মালিটিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে লং কর্ড, আর একটা হচ্ছে গিয়ে কি শর্ট কর্ড। লং কর্ড কী বলেছে, আমরা জানি নর্মালি একটা আম্বেলিকাল কর্ডের যদি আমি দেখি লেন্থ কত হবে, 30 থেকে 100 সেন্টিমিটার, আর এভারেজ সাধারণত কত হয়, 50 থেকে 60 সেন্টিমিটার হয়। লং কর্ড মানে সেক্ষেত্রে আম্বেলিকাল কর্ড কত হবে, 300 সেন্টিমিটার মানে 300 সেন্টিমিটারের বেশি হবে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, লং কর্ড। এবারে কোনো কর্ড যদি কি হয়, লং হয়ে থাকে, মানে আম্বেলিকাল কর্ড যদি অনেকটাই লং হয়, তাহলে সেটা কি হবে, পুরোটা বাচ্চার পুরো বডি জুড়ে কি থাকে, পেঁচিয়ে থাকার চান্স থাকে, তাই না, কর্ডটা অনেক বড় হলে। তার জন্য কি হয়, নট পড়ে, যেটাকে ট্রু নট বলে, আর ফলস নটও বলা হয়ে থাকে। ট্রু নট মানে কি, সত্যি সত্যি গোটা বডি জুড়ে বাচ্চাটার, সেটা হতে পারে তার নেকেও হতে পারে, তার হেডেও হতে পারে, তার অল অফ দ্য বডিতে মানে ট্রাঙ্কেও হতে পারে, কীটা, কর্ডটা হচ্ছে কি তোমার পেঁচিয়ে থাকতে পারে, সেই যদি সত্যি সত্যি থাকে তখন তাকে ট্রু নট বলা হয়। আর ফলস নটও অনেক সময় আমরা কি, এইখানে দেখো ওয়াটসন জেলির মতো ফর্মেশন থাকে, আর দিয়ে আম্বেলিকাল কর্ডটাকে একটা নট ফর্মেশন করে, যেটাকে ফলস নট বলা হয়। এই ট্রু নট এবং ফলস নট ফর্মেশন হয় লং কর্ডের ক্ষেত্রে। আর শর্ট কর্ড কি, শর্ট কর্ড মানে কি, যদি আম্বেলিকাল কর্ডটার লেংথ কত হয়, 20 সেন্টিমিটারের থেকে কি হয়ে থাকে, কম হয়ে থাকে, 20 সেন্টিমিটারের কম হয়, লেস দেন 20 সেন্টিমিটারের, গ্রেটার দেন হয়ে গেছে, এটা লেস দেন হবে, লেস দেন 20 সেন্টিমিটার হয়, তখন সেই কর্ডটাকে আমরা কি বলবো, মানে তখন সেই কন্ডিশনকে কি বলা হবে, শর্ট কর্ড বলা হবে। এটা হলো অন দ্য বেসিস অফ দ্য লেংথ অফ দ্য আম্বেলিকাল কর্ড। এরপর আসবে কি, অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ ভেসেলস। আমরা জানি কি, আম্বেলিকাল যে ভেসেলসগুলো আছে, সেই আম্বেলিকাল ভেসেলসে কী থাকে, দুটো আর্টারিজ এবং একটা ভেন থাকে, তাই তো জানি। অ্যাবনর্মালিটি কী হবে, যখন সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি থাকবে, মানে একটা আর্টারি এবং একটা ভেন থাকবে, তখন সেই কন্ডিশনকে কী বলবো, সেটা সিঙ্গেল আম্বেলিকাল আর্টারি থাকলে সেটা একটা কি, কর্ড অ্যাবনর্মালিটি। এছাড়া 4 ভেসেলস অ্যানোমালি। 4 ভেসেলস কী জিনিস দেখো, যখন প্রথম আম্বেলিকাল কর্ড ফর্মেশন হয়, সেক্ষেত্রে 2 আর্টারি 2 ভেন থাকে, ঠিক আছে। তারপর ফিটাসটা একটু বড় হওয়ার সাথে সাথে কি হয় না, একটা ভেন হচ্ছে থেকে যায়, আর একটা ভেন কী হয়ে যায়, অ্যাট্রোফাইড হয়ে যায়। যদি কি না
মানে দুটো ভেনই থেকে যায়, তখন সেক্ষেত্রে সেই কন্ডিশানকে ফোর ভেসেলস অ্যানোমালিস বলা হয়ে থাকে। তো এইগুলো হলো কি কর্ড অ্যাবনর্মালিটিস অফ আম্বেলিক্যাল কর্ড অ্যাবনর্মালিটিস অফ ফিটাস। তাহলে কর্ড অ্যাবনর্মালিটিসের মধ্যে আমরা কী কী পড়লাম? একটা হচ্ছে কি ব্যাটেলডোর প্লাসেন্টা, যে ক্ষেত্রে কী হবে, কর্ডটা সেন্ট্রালি ইনসার্ট না হয়ে একদম মার্জিন অফ দ্য প্লাসেন্টা বরাবর ইনসার্ট হবে। আর একটা পড়লাম ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ড। ভেলামেন্টাস ইনসারশন অফ কর্ডের ক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার আম্বেলিক্যাল কর্ড আছে এবং যেটা প্লাসেন্টা আছে, প্লাসেন্টার সেন্ট্রালি তো দূরের কথা, মার্জিনেও নয়, বরং কি একটা ডিস্টেন্সে আম্বেলিক্যাল কর্ড থাকবে এবং ডিস্টেন্সে থাকবে প্লাসেন্টা, এবং আম্বেলিক্যাল যে ভেসেলসগুলো আছে সেই ভেসেলসের দ্বারা কী হবে, প্লাসেন্টা মার্জিন অফ দি ভেসেলগুলো রেডিয়েট হবে এবং ফিটাল মেমব্রেন দ্বারা এটা কী থাকবে, অ্যাটাচ থাকবে। এটাকে ভেলামেন্টাস ইনসারশন বলে, যেটা হচ্ছে ডিপেন্ড করে অন দ্য বেসিস অফ ইনসারশন অফ কর্ড। আর একটা কী বললাম, অন দ্য বেসিস অফ লেংথ অফ আম্বেলিক্যাল কর্ড। দুভাগে ভাগ করা যায়, লং কর্ড এবং শর্ট কর্ড। লং কর্ড কী হবে, যদি 300 সেন্টিমিটারের থেকে বেশি হয়ে থাকে আম্বেলিক্যাল কর্ডের সাইজটা, তখন সেই কন্ডিশানকে বলা হয়ে থাকে লং কর্ড। আর শর্ট কর্ড কখন বলবো, যদি 20 সেন্টিমিটার থেকে কম হয় আম্বেলিক্যাল কর্ডের সাইজ বা লেংথটা, তখন তাকে শর্ট কর্ড বলা হয়। আর অন দ্য বেসিস অফ নাম্বার অফ ভেসেলস একে কী ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল আম্বেলিক্যাল আর্টারি এবং ফোর ভেসেলস অ্যানোমালি দুটো ভাগে ভাগ করা যায়। সিঙ্গেল আম্বেলিক্যাল আর্টারি মানে 2 আর্টারি 1 ভেনের মধ্যে হয়তো 1 আর্টারি 1 ভেন থাকবে। আর ফোর ভেসেলস অ্যানোমালির ক্ষেত্রে কী থাকবে, আমরা জানি কি দুটো আর্টারি এবং দুটো ভেন নিয়ে প্রথম আম্বেলিক্যাল কর্ডটা তৈরি হয়, এবং ফিটাস বড় হওয়ার সাথে সাথে আম্বেলিক্যাল কর্ডের একটা ভেন কী হয়ে যায়, অ্যাট্রোফাইড হয়ে যায়। যদি এক্ষেত্রে দুটো ভেনই প্রেজেন্ট থাকে এবং দুটো আর্টারি প্রেজেন্ট থাকে, তখন তাকে ফোর ভেসেলস অ্যানোমালিস বলা হবে। এগুলো তাহলে কি হলো, প্লাসেন্টা অ্যাবনর্মালিটিস অ্যান্ড কর্ড অ্যাবনর্মালিটিস অফ ফিটাস। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও এরকম আর ভিডিও যদি কোনো কিছু মানে তোমাদের বোঝার থাকে, তাহলে আমি বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।